এএনএম জিএনএম 2024-এর যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য দেখো আজকে আমাদের এক্সাম কন্ডাক্ট হওয়ার যে এক্সাম বুলেটিন বা ইম্পর্টেন্ট ডেটস সেগুলো আজকে পাবলিশ হয়েছে। আমরা চটপট একটু দেখে নিই যে কী কী ইম্পর্টেন্ট ডেটস দেখো আমাদের কাছে আছে। অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে উইথ পেমেন্ট অফ ফিস? 21/3/2024। সো এই মাসের 21 তারিখ থার্সডে থেকে আমরা কি করতে পারবো না, আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবো। আপ টু কত অবধি দেখো 21/4/2024 সানডে অবধি অ্যাপ্লিকেশন চলবে। টোটাল 1 মাস সময় আমাদের হাতে থাকছে, যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবো। এরপরে কি থাকবে? অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ। যদি তোমার অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কিছু ভুল থেকে থাকে, কিছু এরর, কিছু মিস্টেক তুমি করে থাকো, সেটাকে কারেকশন করার জন্য তোমার টাইম থাকবে টোটাল 3 দিনের জন্য, 23, 24, 25। এই 3 দিনের জন্য তোমার কাছে উইন্ডো খোলা থাকবে। এই সময় তুমি সেটাকে কারেকশন করে আবার নতুন করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারো। এরপর যদি আমরা আসি পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড যেটা এক্সাম হবে সেটার জন্য কবে অ্যাডমিট কার্ড আমরা ডাউনলোড করতে পারবো? 5/7/2024। সো জুলাই মাসের ফ্রাইডে 5/7/2024 থেকে আমরা কি করতে পারবো দেখো, আমরা ডাউনলোড করতে পারবো অ্যাডমিট কার্ড। ঠিক আপ টু কত অবধি দেখো? 14/7 মানে পরীক্ষার দিন অবধি 12টা পর্যন্ত আমরা ডাউনলোড করতে পারবো। ডেট অফ এক্সামিনেশন যদি আমরা আসি, এক্সামিনেশনের ডেট কবে দিয়ে দেওয়া আছে দেখো? 14/7/2024 সানডে। এটা কিন্তু এক্সামিনেশন ডেট দিয়ে দেওয়া আছে, বাট সমস্ত ডেটই এখানে লিখে দেওয়া আছে টেন্টেটিভ। তো যে কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় চাইলে এক্সামিনেশন বোর্ড এটাকে চেঞ্জ করতে পারে, বাট মোস্ট প্রবাবলি ধরে নাও চেঞ্জ হবেই না। এটাই আমাদের কাছে আপাতত ফাইনাল, এবং এটা ধরেই তোমরা প্রিপারেশনকে কন্টিনিউ করো। আচ্ছা, আর কিছু ইম্পর্টেন্ট দেখো আমরা পয়েন্ট নিয়ে ডিসকাস করবো এখানে। এক্সাম হবে কটার সময় না? এক্সাম হবে 12টা থেকে 1টা 30, টোটাল 1.5 ঘন্টার পরীক্ষা। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকেই জানো যে 1.5 ঘন্টার পরীক্ষা হয়। টোটাল 100 মার্কসের কোশ্চেন আমাদের কাছে থাকে। 100 মার্কস, 120 মার্কস কোশ্চেন আমাদের কাছে থাকে। একবার দেখে নিচ্ছি দাঁড়াও সিলেবাস কি দিয়েছে। আর পাবলিকেশন অফ রেজাল্ট কবে হবে? টু বি নোটিফাইড লেটার। পরবর্তীকালে জানানো হবে যে রেজাল্ট কবে পাবলিশ হবে। এটা গেল আমাদের একটা পয়েন্ট, যেখান থেকে আমরা ডিসকাস করলাম কি যে কবে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, কোন সময় আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো, এক্সাম কটা থেকে কটা অবধি হবে এবং কোন দিন হবে তার টেন্টেটিভ একটা ডেট দিয়ে দেওয়া আছে। এরপর দেখো যদি আমরা আসি এক্সামের কিছু রুল, এই পেজটাতে তোমরা পাবে, একবার পুরোটা গো থ্রু করে নিতে পারো। যে ক্যান্ডিডেটদেরকে দেখো অ্যাডভাইস করা হচ্ছে এন্টার এক্সামিনেশন সেন্টার অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। এটা এখন তবুও প্রয়োজন নেই, যখন তুমি এক্সাম দিতে যাবে তার আগে একবার দেখে নিলেই হবে। আমরা যদি এর পরে আসি, যেটা হচ্ছে আমাদের এক্সাম বুলেটিন। এই এক্সাম বুলেটিনে যেটা মেন পার্ট দেখো এখানেও লিখে দেওয়া আছে 14/7/2024, এটাই ডেট অফ এক্সাম, যেটা টেন্টেটিভ। ঠিক, আর এখান থেকে তোমরা পুরোটা গো থ্রু করতে পারো। যেটা ইম্পর্টেন্ট দেখো কিছু কন্টেন্টস দিয়ে দেওয়া আছে, তোমার যা কিছু ডাউট তুমি সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ইন্ট্রোডাকশন পার্ট আছে দেখো, এএনএম জিএনএম 2024 দ্য এক্সামিনেশন দিয়ে দেওয়া আছে। প্যাটার্ন অফ কোশ্চেন পেপার যেটা ইম্পর্টেন্ট তুমি চাইলে দেখতে পারো। মোড অফ অ্যান্সারিং ইন দ্য এক্সামিনেশন, স্কোরিং মেথোডোলজি মানে স্কোর কিভাবে চুজ করা হবে সেটা, র্যাঙ্কিং মেথোডোলজি কিভাবে র্যাঙ্ক আসবে সমস্ত কিছু দেখো। টাই ব্রেকিং মেথোডোলজি মানে দুজন ক্যান্ডিডেট যদি সেম মার্কস পেয়ে থাকে সেক্ষেত্রে কাকে মেরিট ফার্স্টে দেবে সেটা। রুলস অফ এক্সামিনেশন তার কি রুল আছে, এলিজিবিলিটি অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি, এএনএম জিএনএম হওয়ার জন্য তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকবে, অ্যাডমিশন কি, ডকুমেন্টস ভেরিফিকেশন কখন হবে, সিট ম্যাট্রিক্স কত কি আছে, রিজার্ভেশন অফ সিট কিভাবে হবে, সমস্ত কিছু ডিটেলস দেখো তুমি এই কন্টেন্ট থেকে পেয়ে যাবে। একবার তুমি কমিশনের সাইডে গিয়ে, এই বোর্ডের সাইডে গিয়ে এই পিডিএফ ডাউনলোড করো, বা আমি গ্রুপে প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে একবার গো থ্রু করে নিতে পারো। জাস্ট একবার দেখো তবু রিভিশন করিয়ে দিচ্ছি যে 6 নম্বর পেজে আমাদের কাছে আছে কোশ্চেন প্যাটার্ন অফ কোশ্চেন পেপার। প্যাটার্ন অফ কোশ্চেন পেপার এটা যদি আমরা আসি 6 নম্বর পেজে, এক মিনিট দেখো, প্যাটার্ন অফ কোশ্চেন পেপার কি কি দিয়ে দেওয়া আছে। টোটাল লাইফ সায়েন্স থেকে কোশ্চেন থাকবে 115 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। টোটাল ক্যাটাগরি 1 দেখো যেটা আছে, ক্যাটাগরি 1 প্রতিটা কোশ্চেনের মার্কস থাকবে কত? 1 নাম্বার করে। যেখানে লাইফ সায়েন্স থেকে কোশ্চেন থাকবে 30টা, ফিজিক্যাল সায়েন্সের 15, বেসিক ইংলিশ থাকবে 15, ম্যাথমেটিক্স থাকবে 10, আর জেনারেল নলেজ থাকবে 10, আর রিজনিং থাকবে 5। টোটাল 85 মার্কস এখান থেকে থাকবে। ক্যাটাগরি 2 যেখানে প্রতিটা কোশ্চেন থাকবে 2 মার্কসের করে। এখানে লাইফ সায়েন্সের টোটাল 10 নাম্বারের কোশ্চেন থাকবে, ফিজিক্যাল সায়েন্সে থাকবে নাম্বার অফ কোশ্চেন কত না 5টা। তো টোটাল নাম্বার অফ কোশ্চেন যদি আমরা দেখি তাহলে ফিজিক্স থেকে টোটাল লাইফ সায়েন্স থেকে কোশ্চেন থাকছে ওইখানে 10, 30 আর এখানে 10, টোটাল 40টা। ফিজিক্যাল সায়েন্স থেকে 20, বেসিক ইংলিশ থেকে 15, ম্যাথমেটিক্স থেকে 10, আর জেনারেল নলেজ থেকে 10, লজিক্যাল রিজনিং থেকে কত থাকছে 5। টোটাল 100টা কোশ্চেন, কিন্তু টোটাল মার্কস কত দেখো, এখানে 40টা কোশ্চেনের ক্ষেত্রে মার্কস হবে 50, 20টার ক্ষেত্রে মার্কস হবে 25,
আর বাকিগুলো সব 1 নাম্বার করে আছে। তাই দেখো 15টা কোশ্চেনের ক্ষেত্রে 15, 10টা কোশ্চেনের ক্ষেত্রে 10, 5টা কোশ্চেনের ক্ষেত্রে 5, টোটাল 115 মার্কসের পরীক্ষা কিন্তু এইবারে হবে। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 তে ভাগ করে দিয়ে দেওয়া আছে, যেখানে ক্যাটাগরি 1 এ আমরা যতগুলো কোশ্চেন দেখতে পাবো সমস্ত কোশ্চেন 1 মার্কসের করে হবে। ক্যাটাগরি 2 তে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো 2 মার্কসের করে হবে, কিন্তু অনলি লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স এই দুটো পার্ট থেকেই কোশ্চেন থাকবে। তো যদি আমরা ওয়েটেজ দেখি, সব থেকে বেশি ওয়েটেজ হচ্ছে কিসের? লাইফ সায়েন্সের, যেখান থেকে 50 মার্কসের কোশ্চেন তোমাদের কাছে আছে। আর ফিজিক্যাল সায়েন্স তারপরে তোমরা ওয়েটেজ দাও। তো এই দুটো টপিককে এখন খুব ভালোভাবে কমপ্লিট করে নাও, যে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স। যা কিছু বই কেনা সেটা প্রয়োজন, তুমি বই কেনো, মার্কেটে দেখবে ফ্রিতে তুমি অনেক মক টেস্ট পাবে। কন্টিনিউয়াসলি প্রিপারেশনের সাথে সাথে তুমি মক টেস্ট দিতে থাকো, যে কোন জায়গাটাকে তোমাকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে, এখন থেকে স্টার্ট করে দাও। কারণ অলরেডি আমরা 3 নম্বর মাসে চলে এসেছি, আমাদের হাতে মাত্র 4টে মাস টাইম আছে, ঠিক? আর যদি তোমাদের মনে হয় দেন আমাকে বলো, আমি এই ম্যাথমেটিক্স এবং রিজনিং এই যে টোটাল 15 মার্কস, একদমই লিমিটেড মার্কস আছে, তবু এক্সামে তো 1 মার্কসেরই অনেকটা ভ্যালু। সো প্রিভিয়াস ইয়ার যা কিছু কোশ্চেন ছিল সমস্ত সলিউশন, তার সাথে এক্সপেক্টেড কি কি কোশ্চেন আসতে পারে ক্লাস আমরা নিয়ে নেব। যদি প্রয়োজন হয় তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। ঠিক, আর কি ডাউট থাকতে পারে দেখো। যখন এক্সাম তোমার কাছে পুরোপুরি কন্ডাক্ট হয়ে যাবে, তারপর দেখো এখানে লিখে দেওয়া আছে স্কোরিং মেথোডোলজি কিরকম, যে ক্যাটাগরি 1 এ তোমার 1 মার্কসের করে কোশ্চেন থাকছে, যেখানে প্রতিটা কোশ্চেন কারেক্ট অ্যান্সার দিলে তুমি 1 নাম্বার করে পাবে, কিন্তু নেগেটিভও আছে 1/4, যেরকম নেগেটিভ হয় কম্পিটিটিভ এক্সামে সেটাও আছে। আর নট অ্যাটেম্প করলে তুমি 0 মার্কস পাবে, সেটা তো আমরা জানি। আর ক্যাটাগরি 2 তে যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্রতিটা 2 নাম্বার করে মার্কস আছে, ঠিক? আর এখানে কি আছে দেখো, ফর এনি কম্বিনেশন অফ অ্যান্সার কন্টেনিং 1 or more incorrect option, the said answer will be treated as incorrect and they will yield 0 marks even if 1 or more of the chosen option it is correct. Yes. আর for partially correct answer I when all correct option are not marked and also no incorrect option are marked, mark awarded equal to 2 into number of correct option marked ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল কারেক্ট অপশন। দেখো এইখানটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, যে মার্কিং অল কারেক্ট অপশন অনলি উইল ইল 2 মার্কস, মানে 2 নাম্বারের একটা কোশ্চেন তুমি 2 নাম্বার পাবে, কিন্তু কখন পাবে না, যদি একটা কোশ্চেনে তোমার 4টে অপশন থাকে, সেই 4টে অপশনে 3টে অপশন কারেক্ট হওয়ার কথা, তুমি যদি 3টে অপশনে মার্ক করো তবেই কিন্তু তুমি সেখান থেকে 2 নাম্বার পাবে, আদারওয়াইজ নয়। তুমি যদি 3টে অপশনে মার্কিং করে থাকো তবেই তুমি কিন্তু সেখান থেকে ফুল মার্কস পাবে। আদারওয়াইজ কি দেখো, আদারওয়াইজ কি বলেছে, যে ফর এনি কম্বিনেশন অফ অ্যান্সার কন্টেনিং 1 or more incorrect option, the said answer will be treated as incorrect and it will yield 0। মানে ধরে নাও 4টে অপশনের মধ্যে ABC 3টে অপশন হতো, তুমি ভুল করে AB এর সাথে D কে নিয়ে নিয়েছো, মানে একটা তুমি যদি ইনকারেক্ট অপশন নিয়ে নাও তখন কি হবে না, পুরোটাকেই তোমার 0 মার্কস নিয়ে নেওয়া হবে। আর যদি তুমি পার্সিয়ালি দাও, মানে ধরে নাও ABC 3টে অপশন কারেক্ট হওয়ার কথা ছিল, তুমি 2টো অপশন চুজ করেছো A আর C, সেক্ষেত্রে তোমার মার্কসটা কিরকম ভাবে দেবে না, 2 into নাম্বার অফ কারেক্ট অপশন ডিভাইডেড বাই টোটাল কতগুলো অপশন সেখানে কারেক্ট হতো। যেমন ধরো সাপোজ একটা কোশ্চেনে তোমার কাছে 4টে অপশন দিয়ে দেওয়া আছে A B C আর D, তার মধ্যে এই 3টে অপশন তোমার কাছে কারেক্ট হতো, 3টে অপশন কারেক্ট করলে তবেই তুমি 2 নাম্বার পাবে। তুমি 2টো অপশন চুজ করেছো A আর C, এই 2টো অপশন তুমি চুজ করেছো, তুমি কত মার্কস পাবে না 2 into তুমি 2টো অপশন চুজ করেছো, কারেক্ট অপশন কতগুলো হওয়ার ছিল 3টে, এইরকম মেথোডোলজিতে তোমার কাছে স্কোরিং আসবে। তো 4/3 তোমার তখন টোটাল নাম্বার দাঁড়াবে 1.33 সামথিং নাম্বার তুমি ওখানে পাবে। 2 মার্কস কিন্তু পাবে না, 2 মার্কস তুমি তখনই পাবে যখন যেই 3টে অ্যান্সার কারেক্ট হওয়ার কথা ছিল তুমি যদি 3টেকেই একসাথে মার্ক করো তবেই তুমি পাবে। আর যেটা ভুল হওয়ার কথা সেটাকে তুমি যদি মার্ক করে নাও ঠিকের সাথে, তুমি কিন্তু সেই পুরোটাতেই 0 অ্যান্সার পেয়ে যাবে। তো খুব সাবধান এই ক্যাটাগরি নাম্বার 2তে দেখে ভেবে চিন্তে অ্যান্সার দেবে। আর যদি আমরা এখন আসি র্যাঙ্কিং মেথোডোলজি, যেরকম হবে যে 2 সেপারেট র্যাঙ্কস উইল বি পাবলিশড ফর ANM অ্যান্ড GNM, দুটো আলাদা আলাদাভাবে তোমার সেপারেট র্যাঙ্ক পাবলিশ করা হবে। GMR হবে জেনারেল মেরিট র্যাঙ্ক তোমার কাছে হবে, SC ST OBCর ক্ষেত্রে রেসপেক্টিভ মেরিট পজিশনে তুমি সেপারেটভাবে রিজার্ভ থাকবে। আর ট্রাইবেকিং দেখো, যদি দুজন ক্যান্ডিডেট সেম মার্কস পেয়ে থাকে তাহলে সবার প্রথমে কি চেক করবে, যদি দুজন ক্যান্ডিডেট সেম মার্কস পেয়ে থাকে সবার প্রথমে চেক হবে যে লেস নেগেটিভ মার্কস ইন টোটালের রেসপেক্টে কে নেগেটিভ মার্ক কম করেছে। তার মানে তুমি কিন্তু তুক্কা মারতে যেও না, তুমি চাইবে যে তোমার যাতে কি হয় না অ্যাকিউরেসিটা মেনটেন থাকে। অ্যাকিউরেসি মানে ঠিক হওয়ার প্রবাবিলিটি যেন তোমার কাছে বেশি থাকে, তুমি না জেনে শুনে ভুলভাল মার্ক করে দিয়ে আসবে, তুমি বেশি নাম্বার পেলেও তোমার নেগেটিভ থাকার জন্য তুমি তার থেকে কিন্তু নিচে চলে যাবে সেম নাম্বার পেও, তো সেটা যেন না হয়, তুমি অ্যাকিউরেসি মেনটেন করবে। দেন কি বলেছে দেখো, মোর পজিটিভ মার্কস ইন লাইফ সায়েন্স, তারপরে চেক হবে মোর পজিটিভ মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স, মোর পজিটিভ মার্কস ইন ইংলিশ, তারপরে চেক হবে মোর পজিটিভ মার্কস ম্যাথমেটিক্স, তারপরে আসবে জেনারেল নলেজ, দেন আসবে লজিক্যাল রিজনিং,
তারপরে মোর পজিটিভ মার্কস লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, এই দুটো মিলিয়ে দেখো এরকমভাবে ক্রস চেক হতে যাবে। যদি এগুলো ম্যাচ করে যায় দেন তার পরের দিকে যাবে, এরকমভাবে তোমার টাই ব্রেকিং থাকলে সেখানে চেক হবে। ঠিক, তো এগুলো দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা প্রত্যেকে দেখে নাও। আর এটা কমেন্ট করে জানিও যে ম্যাথ আর জিআই যে লজিক্যাল রিজনিং যে পার্টটা আছে টোটাল 10 + 5 15 মার্কসের, যদি ক্লাসের প্রয়োজন হয় তাহলে আমরা এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে কোশ্চেন সলভ করব। আদারওয়াইজ তোমার যদি মনে হয় যে প্রিভিয়াস ইয়ার যে 4-5টা শিফট আমাদের কাছে হয়েছিল পিওআইকিউ, সেগুলো আমি প্রত্যেকটাই ইউটিউব চ্যানেলে সলভ করিয়ে দেবো। ওকে, সো প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশন নাও। এনি ডাউট যদি থাকে দেন কমেন্ট করতে পারো, আমরা আমাদের নিজেদের মতো করে হেল্প করার চেষ্টা করবো। চলো, থ্যাংক ইউ।